এই দুই সাইডে এই আশ্চর্যকর জিনিস দেখে একটু চিন্তা ভাবনা করছিলাম, করতে যেয়ে প্রায় 3-4 ঘন্টা আসতে লেট হলো। আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, নাস্তিক লাফিয়ে উঠে বলল, আমরা আপনাকে বড় ইমামে আযম, বড় ইমাম বলে মনে করতাম, বড় একজন জ্ঞানী বলে মনে করতাম। ইমামে আযম, আপনাকে তো বড় একটা পণ্ডিত মানুষ বলে মনে করতাম, কিন্তু আপনি এখন এমন একটা তথ্য দিলেন যেটা বাচ্চা শিশুর মতো। নাস্তিক বলছি এটা হয়? আপনার তো এতদিন বিশাল বড় একটা আলেম মনে করতাম, জ্ঞানী মনে করতাম, অথচ আপনি যেটা তথ্য দিলেন একদম বাচ্চা শিশুর মতো। আপনি সমুদ্রের ভিতর থেকে, নদীর ভিতর থেকে কাঠ ওঠে, আপনি পেরেক ওঠে, আবার সে আপনি কোনো মিস্ত্রি ছাড়াই জোড়া লেগে যাচ্ছে। আবার আপনি বললেন যে সাথে কোনো মিস্ত্রি ছাড়াই আপনি প্রলেপ দিয়ে দিল, আলকাতরা লাগিয়ে দিল, আবার সে কোনো মাঝি ছাড়া একা একাই ছুটছে। এটা একটা বোকামি না? এটা একটা নির্বুদ্ধিতার কথা না? আবু হানিফা বললেন তাই, এটা খুব বোকামির কথা, তাই না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ পণ্ডিত নাস্তিক মশাই, আমার যদি এই তত্ত্বটা একটা বাচ্চা শিশুর মতো হয়, আমার এই তত্ত্বটা যদি বোকামি হয়, নির্বুদ্ধিতা হয়, তবে তোমার যে বিশ্বাস, তোমার যে চিন্তা চেতনা, এই বিশাল আসমান, এই বিশাল পৃথিবী, এই বিশাল জমিন আর আসমান, এর ভিতরে যা কিছুই বিরাজ করছে, তোমার বিশ্বাস সব কিছুই একা একা চলছে, সব কিছুই নিজস্ব গতিতেই চলছে, সব কিছুই নিজ নিজ সৃষ্টি হয়েছে, সব কিছুই নিজ নিজই আবার ধ্বংস হয়ে যাবে। ও বাবা নাস্তিক, ও বাবা পণ্ডিত মশাই, বলো না, যদি আমার এই তত্ত্বটা যদি নির্বুদ্ধিতার বোকামি হয়, আমার এই তত্ত্বটা যদি না মানার মতো হয়, তবে তোমার যে বিশ্বাস, এই বিশ্বাসটা কতটা নির্বুদ্ধিতা। আমার যদি এই সামান্য একটা কাজ, নদীর থেকে আপনি তক্তা ওঠা, আর আপনি পেরেক ভেসে ওঠা, আর আপনি নৌকা তৈরি হয়ে নদীর এপারে ওপারে চলা, এইটুকু যদি অসম্ভব হয়, তাহলে সারা বিশ্ব এটা একা একা চলছে, কোন প্রভু ছাড়া, কোন সৃষ্টিকর্তা ছাড়া, তোমার বিশ্বাসে এটা কত বড় বোকামি। সুবহানাল্লাহ বলেন। আমির ওমররা বুঝে গেলেন যে নিশ্চয়ই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের জবাবটা কোরআন হাদিস দিয়ে দেননি, নাস্তিকের জবাবটা একটা যুক্তির ভিতর দিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলো, ও তো কোরআন হাদিস মানবে না। আমি তো আপনাদেরকে জলসার শুরুতেই শোনাচ্ছিলাম, আসমানকে সৃষ্টি করলেন, কোরআন বলছে আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, 7 আসমান 7 জমিন আল্লাহ সৃষ্টি করলেন। কিন্তু নাস্তিকের বললেও তো মানবে না। সেজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিস দিলেন না, যুক্তি দিয়ে দিলেন যে তোমার দৃষ্টিতে যদি সমুদ্রে থেকে এই সামান্য একটা বিষয়, একদম সামান্য একটা নৌকা তৈরি হওয়ার বিষয়, যদি এটা অসম্ভব আর বোকামি বলে মনে হয়, তাহলে তোমার যে বিশ্বাস এটা কত বড় বোকামি, তুমি নিজেই একটু বিচার করে দেখো। সুবহানাল্লাহ। নাস্তিক লজ্জায় মাথাটা নিচু করে দরবার ছেড়ে পালিয়ে গেল। আর একটু মন খুলে বলো, ইমাম মেহেদী, খলিফা মেহেদী জয় হয়ে গেল। তাহলে আমরা মুসলমান, আমাদের যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা আছেন, তার একটা যুক্তি হলে যে সামান্য একটা নদীর ভিতর থেকে যদি এই জিনিসটা তৈরি হওয়া অসম্ভব মনে হয়, তাহলে সারা পৃথিবীর ভিতরে যা কিছু বিরাজমান সেগুলো একা একা তৈরি হওয়াটাও অসম্ভব। ওলামারা কিতাবের ভিতরে লিখেছেন, আমরা যা কিছুই দেখতে পাচ্ছি সব কিছুই বাস্তব। সব কিছুই কি
এই যে লাইট গুলো আছে এটা বাস্তব না কাল্পনিক? এই যে আম গাছগুলো দাঁড়িয়ে আছে, এই যে আমাদের পাশে যা কিছু আছে সব বাস্তব না কাল্পনিক? সব বাস্তব, একটাও তো কাল্পনিক না যে আমি ভাবছি আছে, এটা তো নয়, বাস্তবেই তো অস্তিত্ব লাভ করে আছে। তাহলে ওলামারা বললেন যে সমস্ত বস্তুগুলো দেখে বাস্তবতার জ্ঞান লাভ হয়, তবে বুঝে নিতে হবে এর পিছনে, এদের বাস্তবে অস্তিত্ব দান করার পিছনে একজন অবশ্যই আছে। আমার সামনে যা আছে সব তো বাস্তবে বিদ্যমান, তাহলে বাস্তবে বিদ্যমান কোন বস্তু থাকা মানেই তাদের একজন অস্তিত্ব দানকারী একজন রয়েছে। সুবহানাল্লাহ।